হাদিস খুঁজে আনার দরকার হতো, সহিহ হাদিস কেউ মানত না। সত্য না? অবস্থার প্রেক্ষাপটে তাই বোঝা যাচ্ছে না? মনে করেন আমাদেরকে খোঁজা লাগতেছে হাদিস, আমরা এখান থেকে রাশিয়া যেতাম হেঁটে হেঁটে টাকা খরচ করে, এখান থেকে মদিনায় যেতাম টাকা খরচ করে, 5 লাখ টাকা খরচ করে মদিনায় যেত। এখন আল্লাহ, সৌদি সরকার দয়া করে মদিনা ইউনিভার্সিটিতে আমাদেরকে স্কলারশিপ দিয়ে রেখেছে, এই জন্য আমাদের ছেলেপেলেরা যায়। যদি টাকা খরচ করে যাওয়া লাগতো তাহলে একটাও যেত না আহলে হাদিসের সন্তানরা, একটাও যেত না আহলে হাদিসের সন্তানরা। হানাফিরা কিছু যেত, ওদের কিছু স্বার্থ আছে, এটা ওটা সেটা, দল টিকিয়ে রাখার জন্য এটা সেটা টিকে। আবু সামাইয়া মতিউর রহমান হাফেজ এখানে থাকতো কোন এক মসজিদে 91-এ। আমাদের হেলাল মোল্লা যেমন মসজিদে দীর্ঘদিন থাকতো, আর মোস্তাকিমও আছে থাকতো, আর আছে এরাও এখন আছে। উনি ওখান থেকে চলে গেছেন। আমার এখানে যতটা আমার মনে আছে 6 মাস থেকে 1 বছর কিতাবুত তাওহীদের একটা ক্লাস করেছেন শুধু। কিতাবুত তাওহীদের জুমার পরে ক্লাস হইতো, এখন যে তাফসির হচ্ছে সেখানে ওই ক্লাসে 6 মাস 1 বছর হতে এসছে। কতদিন? 1 বছর বেশি হবে না। জি হ্যাঁ, জি জি। আর রাত্রে হয়তো মাঝে মাঝে মুলাক্কাস ফিকিতে আসতো, জুমার দিন ছাড়া অন্য দিনে তো দেখিনি মনে হয়। তো যাই হোক, 1 বছরের ছাত্র বা 6 মাসের ছাত্র, এতটুকু আমার ছাত্র। আর তারপরে এখান থেকে যখন চলে যায় তখন আমাকে বলছে যে ভাই মাফ করে দিন। আমি বলি কেন? তো বলছে যে কারণ আপনার বিরুদ্ধে অনেক গালাগালি করেছি, গালমন্দ বলেছি, তো মাফ করে দিন। এরকম অনেকে বলেছে। আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ যে এখানে ইন্তেকাল করেছেন, এক গাড়ি অ্যাক্সিডেন্ট করে, উনিও ছুটি যাওয়ার সময় আমাকে বলেছিলেন যে শেখ মাফ করে দিন। ভাই কেন? ঈদের দিন, সওয়ালের চাঁদ উঠেছে, রমজান শেষ হয়েছে, আর বলছেন আপনাকে প্রথম মোবারকবাদ জানাচ্ছি আর আমাকে মাফ করে দিন, আর আমি কয়েকদিন পর ছুটি যাচ্ছি। দুটো কথা, মোবারকবাদ প্রথম আপনাকে জানাচ্ছি, ঈদ মোবারক, আর তার সাথে আমাকে মাফ করে দিন। কেন? তো বলছে অনেক গালমন্দ করেছি আপনাকে, উল্টো পাল্টা আপনার বিরুদ্ধে খুব বলেছি, তো মাফ করে দেন। আর এখন বুঝতে পেরেছি আপনাকে এই জন্য মোবারকবাদ প্রথম ঈদের দিচ্ছি যে এখন বুঝতে পেরেছি যে আপনারা যেই পথে আছেন এটি হক পথ। আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ শেষ জীবনে ইন্তেকালের 1-2 বছর আগে এই কথা আমাকে বলেছেন। তো এইরকমই ছিল মতিউর রহমানের অবস্থা। তারপরে সেখানে গিয়ে দাওয়াতি কাজ করতো, শুনতে ভালোই লাগতো। ইদানিং বেশ কিছু বাড়াবাড়ি কথাবার্তা শুনছি আহলে হাদিস সম্পর্কে বিষোদ্গার। আহলে হাদিসরা নাকি কোনো ছেলে ইসলামিক ইউনিভার্সিটি মদিনায় পড়াইতো না যদি ফ্রি পড়াইতে না পেত, আর যদি এখানে পয়সা না পেত তাহলে মোটেই পড়াইতো না, একটা আহলে হাদিস পড়াইতো না। আমি নিজের কানে শুনেছি, আমাদের এক ভাই নিয়ে এসে শুনিয়েছেন, আর খুব কষ্ট পেয়েছি। একটা সব আহলে হাদিসের অন্তর জেনে নিল, সব আহলে হাদিসের, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সমস্ত আহলে হাদিসের অন্তর সম্পর্কে জেনে নিল, ওয়াকিফাল হয়ে গেল। অথচ কোরআনের হাফেজ, এই আয়াতটা তো ভালো করেই জানা আছে, ওয়াহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ পাক অন্তরে যাবে। কি করে জানলো যে একটা আহলে হাদিস মদিনা ইউনিভার্সিটি ফ্রি হইলে পড়াইতো না, ফ্রি না হইলে পড়াইতো না, ফ্রি পেয়েছে সেই জন্য পড়াচ্ছে। আমি আমার ছেলেকে পড়াচ্ছি, আর যদি এখন রিলিজ করে দিই, আমি বলছি এখন রিলিজ করি, আমার ছেলে 850 স্টাইপেন্ড পাবে ওবাইদুল্লাহ, তারপরও রিলিজ দিই না, আমি নিজের পকেট থেকে প্রতি মাসে পয়সা দিচ্ছি। একটা ছেলে মদিনায় থাকার জন্য তার বাসা খরচ আছে, বাসা এমনকি হোস্টেলও ফ্রি পায় না, আর তারপরে সেখানে খাওয়া খরচ আছে, তার যাতায়াত খরচ আছে, ডেলি ভাড়া দিয়ে 10 রিয়াল কখনো দিতে হয়, মদিনা ইউনিভার্সিটি যেতে, মসজিদ নবীর কাছে আসা, এখান থেকে যেতে হয়, আসতে হয়। আর কি করে বললেন যে এইরকম আমার মতো, আমার চেয়ে ভালো ভালো হাজার হাজার আহলে হাদিস ছাড়াও অন্যরাও আছে, আর কি করে ঢালাহারে বললেন। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন সবাইকে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর তার সাথে সাথে আমি আর একটা বক্তব্য রেখেছিলাম যে নাস্তিকদের তুলনায় আমি বিদাতীদেরকে ভালোবাসি। এইটা বক্তব্য নাকি খুব তাদের জন্য কষ্টের কারণ হয়ে গেছে, কারণ তারা ওই কোরআনের হেফজ ছাড়া আর ওই 2-4টা বাংলার মাধ্যমে ওই হাদিস বুঝা ছাড়া আসল ইসলাম যদি বুঝতো এরকম কথা কখনো বলতো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে যে কোনো মুসলিমকে তার মধ্যে যতটা কল্যাণ আছে ভালোবাসতে হবে। মদখোর, জেনাকারীও যদি হয়, বিদাতিও যদি হয়, তার মধ্যে যে ভালো দিকটা আছে ততটা পরিমাণ তার জন্য ভালোবাসা রয়েছে। নামাজ আছে, আর কোনো দিক ভালো দিক রয়েছে, আল্লাহকে ভালোবাসে কিন্তু ভালোবাসতে জানে না বিদাতি। হ্যাঁ, রাসূলকে ভালোবাসে, আশেকে রাসূল বলে থাকে, কিন্তু রাসূলকে ভালোবাসার তরিকা জানে না, বেয়াদব, হ্যাঁ, ভুল করেছে। তাদের জন্য অবশ্যই ভালোবাসার একটা অংশ প্রত্যেক মুসলিমের আছে, আমারও আছে, এখনও বলছি আর তখনও বলেছি। কিন্তু নাস্তিকের জন্য, আল্লাহ দ্রোহীর জন্য কোনো ভালোবাসা নেই। আল্লাহ দ্রোহীর জন্য
নাস্তিকের জন্য কোনো ভালোবাসা মুমিন মুসলিমের অন্তরে নেই। এই কথা, এটা আমার কথা শুধু না, এটাই 1400 বছরে প্রত্যেক মুসলিমের কথা, আইম্মায়ে কেরামদের কথা, ওলামাদের কথা। আমার এই বক্তব্যকে নিয়ে খুব বাড়াবাড়ি তারা করেছে শুনলাম, আর ইউরোপ থেকে আর পশ্চিমা দেশ থেকে, আমেরিকা থেকে আমার কাছে অনেক টেলিফোন আসলো। আর বড় দুঃখের বিষয় যে ওরা ইশারা ইঙ্গিতে নাকি এমনও কথা বলেছে যে না, শেখের বক্তব্য এখন আর ঠিক নেই। যাই হোক, আল্লাহ পাক, যে কোনো মানুষের ভুল হতে পারে, যদি ভুল হয় তো আল্লাহ যেন আমার মাফ করে দেন। এবং আল্লাহ পাকের কাছে অন্তর থেকে দোয়া করছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে আল্লাহ গোমরাহ করে দিও না, গোমরাহির রাস্তায় ঠেলে দিও না। তার সাথে সাথে দোয়া করছি, প্রথম নিজের জন্য দোয়া করছি, তারপর আপনাদের জন্য দোয়া করছি, আমাদের ওইসব ভাইদের জন্য দোয়া করছি যাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন, আর তার সাথে যারা আছেন তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন কাউকে গোমরাহ না করে দেন, আল্লাহ পাক যেন দিনের খেদমত করা তৌফিক দান করেন। আর একটি উপদেশ আমি এখানে দেব যে আমরা আপোষে যেন একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধার না করি, মুখ না খুলি। সহি আকীদার ভাই সকলে, যদি জমিয়ত হয়, আন্দোলনও হয়, যদি কোনো নামওয়ালা নাও হয়, নিরপেক্ষ হয়, কেউ কারো বিরুদ্ধে নিজের পরিশ্রম ব্যয় করে দেবেন, এক দল আরেক দলের বিরুদ্ধে একবারে বিষোদ্গার শুরু করে দেবেন, একজন আরেকজনের পিছনে নিজের মেহনত, পরিশ্রম আর বিদ্যা বুদ্ধি সব কিছু লাগিয়ে দেবেন, এতে এই মেহনত ক্ষয় করে আপনি দুনিয়াতেও কিছু পাবেন, আখেরাতেও কিছু পাবেন না। এই মেহনত, পরিশ্রম, বিদ্যা বুদ্ধিটাকে যদি কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, বিদাতীদের বিরুদ্ধে, গোমরাহদের বিরুদ্ধে যদি আপনি লাগাতেন, তাহলে দুনিয়াতেও আল্লাহ পাকের কাছে কিছু পেতেন আর আখেরাতেও কিছু পেতেন, আর অনেক লোক হেদায়েত হতো। এতে হবে কি, আপোষের লড়াই কন্দলে, দুনিয়ার গরজে হয়তো লড়াই কন্দল করছেন, এতে অন্যরা হাসার সুযোগ পাবে, হাসার সুযোগ পাবে। কোরআনে কারীমে আম্বিয়াদের একটি দোয়া রয়েছে, কোন এক নবীর, মূসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালাম বলেছেন, দেখো ভাই, তুমি দুশমন হাসায় না, তুমি আমার দাড়িদের আমাকে মারবে, দুশমনরা হাসবে। হ্যাঁ, ফালা তুশমিত বিয়াল আদা, দুশমন হাসায় না। তাহলে দুশমন হাসানো, আপোষে লড়াই করা, জমিয়তের আন্দোলনের লড়াই, নিরপেক্ষদের লড়াই, আর আপোষে এই 2-4টা মাসালা নিয়ে লড়াই, অথচ সহি আকীদা, কেউ কুরসির জন্য লড়াই, কেউ ইমারতের জন্য লড়াই, এইসব লড়াই করবে কি, দুশ্মন হাসার সুযোগ করে দেবে, বিদাতীদের হাসার সুযোগ করে দেবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন, আর অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রশস্ততা দান করেন, উদারতা দান করেন, আমাদের অন্তর যেন কারো যেন সংকীর্ণ না হয়। এখনও সকলের জন্য দোয়া করছি, আমার জন্য, আপনাদের জন্য দোয়া করছি, আমাদের ওই সব ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতের পথে কায়েম রাখেন। আর যেসব ভুল ভ্রান্তি হয়েছে, সেসব ভুল ভ্রান্তি থেকে সকলকে তওবা করে ফিরে আসার জন্য তৌফিক দান করেন।